আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা রাজশাহী সি ইউনিটে তোমাদের পাস মার্ক এবং আইসিটি বিষয়টা দাগাতে হবে কিনা, এই দুইটা জিনিস নিয়ে তোমাদের অনেক কনফিউশন, যে আলাদাভাবে পাস করতে হবে কিনা এবং আইসিটি অংশে না দাগালে কি ফেল আসবে কিনা, এই দুইটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করবো। ঠিক আছে, তো যাদের এরকম সংশয় আছে তারা ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে আমরা আইসিটিটা নিয়ে কথা বলি। তো তোমাদের আইসিটি পার্টটা এটা কিন্তু তোমাদের কি আবশ্যিক অংশ, তাই না? কি বলতো, আবশ্যিক অংশ। তো আবশ্যিক অংশ মানে কি, যেটা অবশ্যই দাগাতে হয়। তো তোমরা এখানে কিন্তু আলাদাভাবে বলা নাই যে আইসিটিতে কত পাইতে হবে, আইসিটিতে কত পাইতে হবে বা আলাদাভাবে পাস করতে হবে কিনা। কিন্তু যদি যেহেতু এটা আইসিটি আবশ্যিক, তো বিগত কয়েক বছর আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছি যারা আইসিটি দাগাইছিল না, তাদের কিন্তু কয়েকজনের রেজাল্ট আসে নাই। ঠিক আছে, এটা কিন্তু আমি শুনছি, ওদের মুখ থেকে শুনছি যাদের রেজাল্ট আসে নাই, তারা প্রবলেম ছিল আইসিটি কেউ দাগাইছিল না। তুমি চেষ্টা করবে এখানে রিস্ক ফ্রি অ্যাটলিস্ট একটা এমসিকিউ হলেও দাগানো। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা এমসিকিউ হলেও দাগানো। যদিও এখানে আলাদাভাবে বলা নাই, তবুও তুমি রিস্ক ফ্রি থাকার জন্য তুমি এখানে একটা প্রশ্ন অবশ্যই দাগাবা। যদি কেউ কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করে যায় ব্যাখ্যাগুলো দেখে, সেখানেও অ্যাটলিস্ট সে 5টার মধ্যে দেখবে যে 2টা প্রশ্ন তার কমন চলে আসছে, 2টা প্রশ্ন কমন চলে আসছে বিগত বছর প্রশ্নের টাইপ থেকে। তো এটা নিয়ে রিস্ক নেওয়ার আসলে কোনো কথা নাই। তো তোমার এখানে 2টা মার্ক যদি সঠিক হয় তো তোমার কিন্তু আরও ভালো, তোমার কিন্তু কত 2.5 মার্ক বেড়ে গেল। ঠিক আছে, তো চেষ্টা করবা আইসিটি পার্টটা দাগানোর। ঠিক আছে, 5টায় দাগানো না দিয়ে তুমি এখানে 1টা 2টা দাগাবা, বা 5টা যদি আন্দাজে দাগা আসো দেখবে যে 1টা 2টা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আলাদা পাস মার্ক নেই। তো পাস মার্কের ক্ষেত্রে 2টা ভাগ করা আছে, একটা হচ্ছে ঐচ্ছিক অংশ এবং আবশ্যিক অংশ, তোমরা জানো। তো আমাদের ঐচ্ছিক অংশে প্রশ্ন থাকে কয়টা? ঐচ্ছিক অংশে প্রশ্ন থাকে 25টা, এবং তোমাদের আবশ্যিক অংশে প্রশ্ন থাকে কয়টা? 55টা। ঠিক আছে, তো টোটাল আমাদের কত? 80টা প্রশ্নে পরীক্ষা। তো তোমার যে ঐচ্ছিক অংশ, এই ঐচ্ছিক অংশে পাস মার্ক, এটা কি মার্ক? ঠিক আছে, তোমাকে কত পাইতে হবে? তোমাকে 10 মার্ক পাইতে হবে। ঠিক আছে, 10 মার্ক পাইতে হবে। তোমার কিন্তু 10টা সঠিক না, তোমার কি 10 মার্ক পাইতে হবে, এভাবে কিন্তু দেওয়া আছে। এবং তোমার যে আবশ্যিক অংশ, এই আবশ্যিকে তোমার কত? 25 মার্ক পাইতে হবে। কি পাইতে হবে? 25 মার্ক। ঠিক আছে, কি দিয়ে পাইতে হবে? মার্ক, কিন্তু 25টা সঠিক হইতে হবে না। ঠিক আছে, তো এখানে দেখো এই যে 10 মার্ক, এই 10 মার্কটা কিন্তু তোমাকে 8টা এমসিকিউ সঠিক করতে হবে। ঠিক আছে, 8টা এমসিকিউ তোমার যদি সঠিক হয়, এখানে কিন্তু নেগেটিভ মার্ক সহ কাউন্ট হবে। ঠিক আছে, আলাদাভাবে কিন্তু নেগেটিভ মার্ক কাউন্ট হবে। তো তোমার এখানে টার্গেট থাকতে 10টা মার্ক ইনশিওর করা। 8টা এমসিকিউ সঠিক হলেও তুমি যদি বাকি এমসিকিউগুলো দাগায় আসো এবং সেখানকার নেগেটিভ মার্কিং এর জন্য তোমার যদি 10 মার্কের নিচে চলে আসে, তাহলে তোমার কিন্তু ফেল চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই এই যে 10 মার্ক তোমাকে পাইতে হবে। 8টা এমসিকিউ সঠিক হইলে বাকিগুলো যদি নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু ফেল চলে আসবে। হ্যাঁ, তো অবশ্যই সাবধানে দাগায় আসবা, বুঝতে পারছো? 10 মার্ক যেন তোমার ঐচ্ছিক অংশে থাকে। যে যেটা দাগাবা অবশ্যই 10 মার্ক এনশিওর করবা, আর নেগেটিভ এড়ানোর চেষ্টা করবা। এবার আসো আবশ্যিক অংশে। তো আবশ্যিক অংশে আমাদের 55টা এমসিকিউ আছে, তোমাদের 25 মার্ক পাইতে হবে। তো তুমি যদি 25টা এমসিকিউ কারেক্ট করো, তাহলে তোমার কিন্তু 20 মার্ক, 20 মার্ক, যদি 20টা এমসিকিউ কারেক্ট করলে তোমার 25 মার্ক চলে আসছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি কিন্তু 20টা এমসিকিউ সঠিক করলে পাস করতেছো না। ঠিক আছে, 20টা এমসিকিউ সঠিক করলে পাস করতেছো না, কেন? তোমার কিন্তু মার্ক 25 পাইতে হবে। 20টা সঠিক করলে তুমি 25 মার্ক পাইলা, বাট বাকিগুলো যদি দাগায় আসো তাহলে নেগেটিভ মার্কিং আছে না, ওই নেগেটিভ কিন্তু এখানে এসে কাউন্ট হবে। ঠিক আছে, সো একটু সাবধানে দাগানোর চেষ্টা করবা। যেমন ছবিতে তোমার বাংলা ইংলিশের ক্ষেত্রে বলছিল না যে 3টা সঠিক হলেই হবে, এরকম কিন্তু না, এখানে কিন্তু মার্ক বলে দিছে। তো মার্ক যদি বলে দেয় তাহলে কিন্তু মার্ক টোটালটার উপরে আলাদাভাবে মার্ক হিসাব করা হবে, এমসিকিউ কয়টা সঠিক হলে এটা হিসাব করা হবে না। ঠিক আছে, তো এই বিষয়ে সাবধান থাকবা। তো তোমরা আবশ্যিক অংশে তোমাদের প্রবলেম হবে না, যেহেতু তোমরা চান্স পাইতে যাচ্ছ, শুধু পাস করে তো তুমি চান্স পাবো না। তো এই সবগুলো মিলে তোমার হচ্ছে 40 পাইতে হবে। ঠিক আছে, 40 যদি পাও, এই 40 হলো তোমার 5 মার্ক। ঠিক আছে, 40 হলো 5 মার্ক। তো 40-এ তো তোমার আলটিমেটলি চান্স হবে না, তাই না? তোমার যে প্রবলেমটা হবে, তোমার মিনিমাম কি এখানে তোমার চান্স পাইতে যে মার্কটা লাগবে, চান্স, এটা মার্কটা একটু 60। ঠিক আছে, এই যে 60 প্লাস মাইনাস, ঠিক আছে, তোমার এখানে 60 প্লাস রাখতে পারলে তোমার চান্সটা কিন্তু নিশ্চিত হচ্ছে। তো 40-এর চান্স হচ্ছে না, তো তোমার প্রবলেম হবে হচ্ছে এই যে ঐচ্ছিক অংশের পার্টটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এখানে কিন্তু 10 মার্ক, প্রশ্ন আছে 25টা, 25টার মধ্যে 8টা এমসিকিউ সঠিক হইলে তুমি পাচ্ছ, কিন্তু বাকি যদি আবার নেগেটিভ খাও তাহলে কিন্তু আবার সমস্যা। তো এইখানে একটু সাবধানে তোমরা পূরণ করবা। ঠিক আছে, এই হলো তোমাদের টোটাল পাস মার্ক। আর যারা রাবিতে পরীক্ষা দিবা শেষ মুহূর্তে এসে কিন্তু তোমাদের মডেল টেস্ট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য কিন্তু আমরা 5টা মডেল টেস্ট মাত্র 49 টাকায় তোমরা দিতে পারবা। অলরেডি আমাদের গতকালকে মডেল টেস্ট হয়ে গেছে, আজকে কিন্তু আবার শুরু হচ্ছে। তো যারা এখনো ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাও, এবং যারা গুচ্ছ পরীক্ষা দিবা, যারা গুচ্ছ ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবা, তারা 99 টাকা দিয়ে 18টা এক্সাম পাবা। ঠিক আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট। তো যারা যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমরা টোটালি ভর্তি হতে পারবা। রাবিতে 5টা মডেল টেস্ট
একদম রাবি স্ট্যান্ডার্ড, এখানে ম্যাথ প্লাস বায়ো অংশ থাকবে, শুধু বায়োলজি থাকবে, শুধু ম্যাথ থাকবে, অর্থাৎ প্রশ্ন যেভাবে আসে সেভাবে তুমি প্রশ্নগুলো পাবা। ঠিক আছে, 80টা এমসিকিউ 100 মার্কের পরীক্ষা। হ্যাঁ, তো রাবি স্ট্যান্ডার্ড প্যাটার্নে তোমার কিন্তু ফলো করা হচ্ছে এক্সামগুলো। তো যারা দিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, মাত্র 49 টাকায় শেষ মুহূর্তে তোমার একটা গোছালো একটা প্রিপারেশন যেন হয়, যাচাই করতে পারো নিজের প্রিপারেশনটা কেমন হলো। তো পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল মূলত ভিডিওটা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে পাস মার্ক এবং আইসিটি নিয়ে। আইসিটি অবশ্যই একটা হলেও দাগানোর চেষ্টা করবো, আর পাস মার্কে এই যেভাবে বললাম এভাবে চেষ্টা করবো, নেগেটিভ যেন বেশি না আসে তোমাদের কি ঐচ্ছিক অংশ। হ্যাঁ, কারণ এখানে কিন্তু অল্প এমসিকিউ 10 মার্ক তোমাকে এনশিওর করতে হবে। নেগেটিভ চলে আসলে যদি এখানে 9.75 হয়, তুমি যদি এখানে 50ও পাও তাও কিন্তু তোমার ফেল চলে আসবে, এটা মাথায় রাখো, আলাদা কিন্তু পাস করতে হবে। ওকে, তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রাখলো, আল্লাহ হাফেজ।